হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ আমার ঘুমটা ভাঙছেই না। আজকে যে শনিবার, তো আর 7:30 বেজে গেছে, উঠতে উঠতে ঘুম ভাঙছিল না। আর তারপরে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত। আর এদিকে মুগের ডাল ভাজা করে নিচ্ছি, নিয়ে ডাল হবে, সবজি ডাল করবো আর আলু ভাতে। তো ডালটা ভাজা করে নিয়ে এতে জল দিয়ে দিলাম একটু, দিয়ে এখানে ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে ফ্রিজে কোনো সবজিপাতি, ফ্রিজ পুরো খালি হয়ে গেছে, কিছুই নেই। তো যা আছে সেগুলো একটু বের করে নিচ্ছি। আর এদিকে ডাল একটু ফুটে উঠেছে, তো এই যে ডালের যে সাদা সাদা ফেনাটা উঠেছে না, সেগুলো সব ফেলে দিচ্ছি, নাহলে ডালটা একটা কেমন একটা পানসা মতো খেতে লাগবে। এগুলো ফেলে দিতে হয়। দিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিলাম। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ হবে, তো ডাল ভাত করব। আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। তারপরে ভাবলাম না, বর না খেয়ে চলে যাবে আর সারাদিন খেতে পারবে না। তো দুটোই পটল আছে, অল্প গাজর আছে, বিনস টিনস কিচ্ছু নেই। তো সবজিগুলো যেন ফুলকপি মটরশুঁটি কিছু নেই, তো যা আছে সেগুলোই করব। তো আমি সবজি কাটতে বসে গেছি। আর সকালবেলা আজকে উঠতে পারিনি, তাড়াতাড়ি উঠে স্নানও করতে পারিনি, ঠাকুর দিতে পারিনি। তো আজকেই আমার অনেকটা লেট হয়ে যাবে ঠাকুরকে খেতে দিতে, প্রসাদ দিতে। তো কি করব, যাই হোক, সবসময় তো আর সমান যায় না। তো আমি সবজিপাতিগুলো সব কেটে নিচ্ছি, গাজর আর পটল আছে সব কেটে নিচ্ছি সবজিপাতির। ওদিকে ভাতটা হচ্ছে আর ডালটা সিদ্ধ হচ্ছে। আর এদিকে সব কেটে নিয়েছি কমপ্লিট। আর একটু কাজু কিশমিশ, তো সেগুলো করে নিলাম। এদিকে ভাতটা হয়ে গেছে, আমি ভাতের একটু ফ্যানটা গেলে নেব। তারপরে এদিকে ডালের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢাকনা দিলাম, সিদ্ধ হতে একটু দেরি হয়। তারপরে এখানে বসে আছে, আমার গালে ভিতরে খুব যন্ত্রণা হচ্ছিল, যেহেতু এক সাইডে দাঁত উঠে গেছে আর এদিকে সাইডে দাঁত উঠে যন্ত্রণা করছে, আর গালের মধ্যে রক্ত জমে গেছে, জানি না কি হচ্ছে। তো খুব চোখ মুখ ফুলে যাচ্ছে। আর তারপর ডালটা সিদ্ধ হয়ে গেছে আমার। এদিকে ডালটা এবার আমি জল দিয়ে দেব। আর অলরেডি আজকে আমার উঠে এতটাই দেরি হয়ে গেছে যে 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো এখন বর ঘুমাচ্ছে। আর আমার ডালটাও এখানে হলুদ টলুদ দিয়ে দিলাম, ডালটা করে নিচ্ছি। মানে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, আর উঠতেই তো ইচ্ছেই করে না। আর যখন শরীর খারাপ থাকে তা আরোই উঠতে ইচ্ছা করে না। তারপর ডালের ভিতরে তেল দিয়ে, একটু ঘি দিয়ে, সাদা তেল দিলাম, দিয়ে একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে সমস্ত এই যে গাজরটা কেটে রেখেছিলাম এগুলো সব দিয়ে দিলাম। এখানে বিনস, ফুলকপি, মটরশুঁটি এগুলোও দেওয়া যায়, তো সেগুলো নেই তো কি হবে। তো এগুলো দিয়ে ভাজা টাজা করে নিলাম। নিয়ে এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরা এগুলো দিয়ে নেড়ে চেড়ে, কাজু কিশমিশ এগুলো দিয়ে ডালটা ঢেলে দেবো। দিয়ে ডালটা একটু হালকা গাঢ় মানে ঘন ঘন করে নিয়ে নামিয়ে নেব। তো আমার হয়ে যাবে সবজি ডাল। তো দেখো সব ভাজা হয়ে গেছে। তারপর টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে আদা কুচি, একটু আদা কুড়ে দেব এর মধ্যে। তো এক হাতে ক্যামেরা করছি বলে দেখাতে পারছি না। আর এদিকে সুজি হচ্ছে, বরকে দুপুরে টিফিনে দিয়ে দেব। তারপর ওগুলো ভাজা হয়ে গেলে ডালটাকে এখানে নেড়ে দিয়ে দিলাম। ডালটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে যে দুটো পটল ছিল, তো পটলটা ভাজা করে নিচ্ছি। আর এদিকে এই বাসনপত্রই জমে যাচ্ছে। তারপরে 9:30 বাজে, তখন বর উঠে গেছে আর আমি বরকে চা দিচ্ছি, চা করে নিয়ে যাচ্ছি। তারপরে চাটা দেওয়ার পরে আমি এসেই রুটি বেলছি, রুটি বেলতে বসলাম। আর অনেকটাই আটাটা নরম হয়ে গেছে, আজকে অনেক তাড়াহুড়ো হয়ে গেছে। আর তাড়াহুড়োতে হয়ে যাচ্ছে এরকম। এমনিতেই আমার রুটি টুটি ফুলাতে পারি না, ভালো করে গোল করতে পারি না, তার মধ্যে তাড়াহুড়ো। তারপর রুটিটাকেই সেঁকে নিচ্ছি তাওয়াতে। জালতি আছে কিন্তু দেব না জালতিতে। তো এইভাবে রুটিগুলো আমার সব হয়ে গেছে, 4-5টা রুটি করেছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এদিকে কতগুলো বাসন জমে গেছে, দেখো প্রচুর বাসন জমে গেছে। আর ঘর দরের অবস্থা কি শুধু একটু দেখো, যে যেখানে পারে পড়ে আছে জিনিসপত্র, মশলার কৌটো কাটি এখানে টেবিল পরে রেখেছি।
নিচে সবজিপাতি পড়ে আছে, এদিকে এইসব পড়ে আছে, সমস্ত সব কিছু গুছাতে হবে। তারপর বর মানে স্নান টান করে খেতে বসেছে, আর বরের টিফিনটা আমি প্যাক করে দিচ্ছি। 10টা বাজে প্রায়, তো প্যাক করে দিচ্ছি টিফিন, ডাল রুটি আর সুজি প্যাক করে দিচ্ছি, এটা দুপুরে খাবে। তারপর বর বেরিয়ে গেছে, তারপরে আমি ঘরের সমস্ত কাজ করছি। অলরেডি 11টা 11:30 বেজে গেছে, আর এদিকে ঝাড়ু টাড়ু মেরে নিচ্ছি। আর অতগুলো বাসনপত্র সব পরিষ্কার করতে হবে। দেখো কতগুলো বাসনপত্র পড়েছে, সমস্ত সব বাসনপত্র পরিষ্কার করতে হবে। তো সব বাসনপত্র পরিষ্কার করে নিলাম, আর তারপরে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরেও শুধু মানে বসতে নেই, আবার ঘর দোর সব মুছতে হবে, চারিদিকে সব পরিষ্কার করতে হবে, জামা কাপড় কাচতে হবে। তারপরে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে জল টল ভরে নিয়ে এদিকে বাথরুমে কাচাকুচি করতে চলে আসলাম। অনেক জামা কাপড়, সেগুলো কাচাকুচি করে নিলাম। কাচাকুচি করে চান করে খেয়ে টেয়ে নিয়ে ঠাকুর দিয়ে খেয়ে টেয়ে নিয়ে এখানে দেখো মেকআপ ভিডিও শ্যুট করব। পর্দা টানানোর কোনো সিস্টেম নেই, দেয়ালে এখানে একটা কাঠ দাঁড় করিয়ে দিয়েছি, দিয়ে কাপড় দিয়ে, আর ওদিকে জামা কাপড় মেলার যে দড়িগুলো হয় সেটা দিয়ে টানিয়ে দিয়েছি, দিয়ে এখানে সেট করছি আর মেকআপ ভিডিও শ্যুট করছি। তারপরে আমার একটা পার্সেল চলে আসলো মেকআপ ভিডিও করতে করতে, তো সেটা নিলাম, তা নিয়ে আসলাম। তারপরে এদিকে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, আর অলরেডি 4টে 4:30 বাজে এখন। জামা কাপড় সব মেলে দিলাম এখন। তারপরে আমার আবার এই দেখো সমস্ত শাড়ি জুয়েলারি মেকআপ সমস্ত সবগুলোকে আবার গুছাতে হবে। তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখানে আমার খুব কষ্ট হচ্ছে, 4:30 5টা প্রায় বাজে, একটু ঠান্ডা জল খেয়ে নিচ্ছি। তারপরে যেই পার্সেলটা এসছে আমি খুলে দেখবো এর মধ্যে কি আছে। তো চলো এর মধ্যে কি অর্ডার করেছিলাম তো এটা তোমাদের দেখাবো পরের ভিডিওতে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।